সংসারের কাজের মাঝে ছেলের জন্য বাড়িতেই স্যারেলাক্সটা বানিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে সকালের আকাশটা একদম দারুণ। তো বৃষ্টির পর না এই নীল আকাশটা দেখতে খুব ভালো লাগে। তারপর দেখো, এখন তো সকালবেলাতে বাপের বাড়িতেই ছিলাম। তো সকালে না মা চা, ব্রেড, মুড়ি, বেগনে সব রেডি করে খাইয়ে দিয়েছে। তো তারপর একটু বেলা হতেই আর কি টোটো করেই বাড়ি চলে এলাম ব্যাগপত্র নিয়ে। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো তারপর বাড়িতে এসেই জোরতোর করে যখন দেখলাম যে ভালোই রোদ উঠে গেছে, তো ছেলের স্যারেলাক্সটা না এই বৃষ্টির জন্য একদম বানাতে পারিনি। আর স্যারেলাক্সটা যেটা বাড়িতে বানাই সেটা ফুরিয়ে গিয়েছিল। তো এসে আগে কী করলাম, স্যারেলাক্সের যেগুলো নিলাম মুগ ডাল, মসুর ডাল, চাল, আমন্ড, কাজু আর অল্প পরিমাণ না গম দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে ভালো করে ধুয়ে আর ছাদে মিলে দিয়ে এলাম। তো প্রথমে একটা কাপড়ের ওপর মিলে তারপর একটা কাপড় ভালো করে চাপা দিয়ে দিয়েছি। তো ওটা ততক্ষণ রোদে শুকাচ্ছিল। আর এইদিকে জানো তো, আস্তে আস্তে ওই প্রায় 9:30 বেজে যাবে। তো তারপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওসব করছিলাম। আর এদিকে বড় মা না সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছিল। তো এখন তো কড়াইয়ের মধ্যে হচ্ছিল ওই পেঁপে, আলু এসব এসব দিয়ে কি সবজি দিয়ে ঝোল হচ্ছিল। তো খাবার সময় জানলাম তো আনাজটা মা কেটেছিল আর রান্নাটাই বড় মা বসিয়েছিল। তো তোমরা তো যারা আমার ভিডিও রোজ দেখো তারা নিশ্চয়ই জানো যে দুপুরে রান্না আর রাতের রান্না তো বড় মাই করে, আমাকে রান্না করতে হয় না। আর যারা নতুন দেখছো তারা তো জানো না, তো সেজন্য আর কি বললাম। তো এদিকে দেখো কড়াইয়ের মধ্যে না এখন যেটা হচ্ছে সেটা নিরামিষ রান্না হচ্ছে। তো এখন পেঁয়াজ বা মাছ দিয়ে রান্নাটা করেনি। তো সেজন্য প্রথমেই না বড় মা নিরামিষ রান্নাগুলো করে নেয়, যেহেতু আমাদের বাড়িতে বেশিরভাগ জনই নিরামিষ খায়। তারপর জানো তো আজকে বড় মা একটু সকাল সকাল রান্নাটা বসিয়েছিল। তার একটাই কারণ হচ্ছে যে আজকে দুপুরে আমাদের বাড়িতে পাশের গ্রাম থেকে ওই মনসা পুজো উপলক্ষে 3 জন খেতে আসবে। তো ওদের পাশের গ্রামে ওদের আর কি নিয়ম আছে যে আমাদের বাড়িতে ভাত চেয়ে খেতে হয়। তো আমাদের বাড়িতে এই যে ওরা ভাত চেয়ে খেয়ে যাবে, তো যারা না খেতে আসবে তো তারা আর আমাদের বাড়িতে 1 বছর কিছু খেতে পাবে না, এরকমই আর কি নিয়ম। তো যাই হোক, সেই জন্য বড় মা তাড়াতাড়ি করে সব রান্না বসিয়ে দিয়েছিল। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই খেয়াল করলে এর মাঝেই বড় মা যে ওই পটল ভাজা, করলা ভাজা এগুলো করেছে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিল। আর জানো তো বন্ধুরা, আমার না খুব ভালো লাগে এই যে আমি ব্লগ বানাই, ভিডিও করি। তো আমার শাশুড়ি মায়েরাও না আমাকে খুব সাথ দেয়। তো দেখতেই পেলে আমি কিন্তু বলিনি বড় মাকে দেখাতে, আমি তো ওই স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে অন্য কাজ করছিলাম। বড় মা কিন্তু এর মাঝেই তোমাদেরকে ওগুলো দেখিয়ে দিল। তো যাই হোক, এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছে। আর কি বলো তো, এই যে দেখতে পাচ্ছ পাশে মাছগুলো নামানো আছে, ওগুলো এক্ষুনি ভাজতে দেবে। তো ওই যে নিরামিষ ঝোলটা করে নামিয়ে নিল, আর এরপরে আর কি ওই ঝোলটাই মাছ দিয়ে হবে। তো ওই ঝোলটাই আর কি দুবার হবে, যারা নিরামিষ খায় নিরামিষ, আর যারা পেঁয়াজ রসুন দিয়ে খাবে তাদের জন্য আলাদা। তো নিরামিষ রান্নাগুলো সব হয়ে গেছে, এরপর আর কি যেগুলো আমিষ রান্না সেগুলো হবে। তো বললাম না ওরা খেতে আসবে, তো ওদের জন্য অবশ্যই মাছের ঝোল হচ্ছে। আর আরও রান্না হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো যাই হোক, এদিকে মাছটা ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে ওই যে বললাম না ছেলের জন্য স্যারেলাক্স বানাই। তো আমার ছেলে তো 1 বছরের হয়েছে, তো সেই জন্য ভাবলাম যে ওর জন্য একটু আলাদা রকমভাবে পুষ্টিকর স্যারেলাক্স বানাতে হবে। তো সেই জন্যই জানো তো এবারে না ওই গমটা অ্যাড করলাম। তো না হলে 6 মাস থেকেই না আমি আমার ছেলেকে বাড়িতে তৈরি করা স্যারেলাক্সই খাওয়াই, বাজারের কেনা কোনো স্যারেলাক্স খাওয়াই না। আর আমার ছেলে প্রথম থেকে এটা খেতেই অভ্যস্ত। তো সেটা কিভাবে বানাই, কখন খাওয়াই, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব, যদি তোমরা জানতে ইচ্ছুক হও। তো যারা এই প্রথম মা হয়েছো,
তো তাদের জন্য বিশেষ করে বলি যে বাজার থেকে কিনে খাওয়ানোর থেকে বাড়িতে খাওয়ানোর কিন্তু সবচেয়ে ভালো। আর কি বলো তো, বাজারের জিনিস আর বাড়ির জিনিসে অনেক তফাৎ। তো যাই হোক, এদিকে দেখো, এই দুদিন তো বাড়িতে ছিলাম না, আর এই দুদিন না প্রচণ্ড বৃষ্টি হলো। তো দেখবে বৃষ্টি হলে বালিশ বা বিছানা কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়। তো সেই জন্য কী করি বলো তো, রোদ উঠলেই না এগুলো সব রোদে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এদিকে ছেলের না বালিশের ওয়ারগুলো খুলে দিলাম। তো দুদিন তো এগুলো ব্যবহার করিনি, তারপর তো একই বৃষ্টি হচ্ছিল, সেজন্য কাচতেও পাইনি আর রোদে দিতেও পাইনি। তো সেই জন্য ওই ছেলের যে বিছানাগুলো আছে সব রোদে দিয়ে দিলাম, আর আমাদের মাথা দেওয়ার যে বালিশগুলো সেগুলোও সব একবার রোদে দিয়ে দিলাম। তো রোদে দিয়ে দিলে না বিছানাগুলো বেশ ভালো লাগে। তো তারপর দেখো, ছেলের বালিশের ওয়ারগুলো খুলে কেচে তারপর মিলে দেবো, আর পাতলা তো এই দুপুরে রোদেই শুকিয়ে যাবে। তো তারপর সকালবেলায় আমার যা এই রুমগুলো সব ঝাঁটপাট দিয়ে নিয়েছিল। সকালে তো আমি থাকিনি, তো আমি একটু বেলার পরই এলাম বাপের বাড়ি থেকে। তো তারপর আমি কি করলাম, ও ঝাঁট দিয়ে নিয়েছিল, আর আমি না এগুলো সব স্ট্যান্ডে করে মুছে দিচ্ছি। তো প্রথমে রান্নাঘরটা থেকেই মোছাটা আরম্ভ করলাম, কেননা বড় মা সব রান্নাগুলো করে এনে এই রান্নাঘরের মধ্যেই রাখবে। তো আমাদের রান্নাটা তো হয় ওখানে, আর রান্নাগুলো রাখা হয় এখানে রান্নাঘরের মধ্যে। এখানে রান্না করা হয় না, জায়গা আছে, গ্যাস টেবিল আছে, কিন্তু ওখানে যেহেতু মানে ওই জ্বালনের আর কি কাঠে রান্না হয়, তো সেজন্য ওখানেই করা হয়, এটা তো আর ভিতরে হবে না। আর ওখানে যেহেতু রান্নাটা হয় কাঠের জালে, সেজন্য ওখানেই একটা ছোট গ্যাস টেবিল করে গ্যাস আর ওভেনটা রাখা আছে। তাহলে ওখানে কিছু রান্না করলে উনানে বা গ্যাস ওভেনে করার সময় সুবিধা হয়। তো সেজন্য না আর রান্নাঘরে আলাদা করে করা হয়নি। তো যাই হোক, রান্নাগুলো রাখবে বলে আমি প্রথমেই রান্নাঘরটা মুছে তারপর এই যে আমাদের রুমটা একটু ফিনাইল দিয়ে মুছে দিলাম। একটু আগেই তো ছেলে না এই হিসি পটি করেছিল রুমটার মধ্যে, তো ভালো করে ফিনাইল দিয়ে মুছে দিলাম। তো তাহলে কি বলো তো, দেখবি ফিনাইল দিয়ে মুছলে অনেকটা পরিষ্কার হয়, আর জীবাণুমুক্ত তো হয়ই, তাছাড়াও বেশ একটা সুগন্ধ ছাড়ে। তো তারপর এদিকে ডাইনিংটাও মুছে নিচ্ছি। তারপর কি বলো তো, আজকে না আমি একটু বেলা করে এসেছি, আর কাজ সারতে বেশ বেলা হয়ে গিয়েছিলো। তো এখন তো বাজবে ওই 11টার মতন বেজে গেছে। তো আর ছেলেকে তো খাইয়ে দিয়েছি একবার, তো তারপর দুপুরে আবার একবার খাওয়াবো। তো ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, আর ছেলে এখন পাশের বাড়িতে আমার একটা কাকিমা আছে, তো তাদের বাড়িতে গেছে এখন খেলতে। তো যাই হোক, এর মাঝেই আমি আমার কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। আর কি বলো তো বন্ধুরা, ছেলে নিয়ে কাজ করা তো খুবই অসুবিধা। মনে হয় ছেলেকে কেউ নিলে তখন তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া যাবে। তো এই ভেবেই আর কি কাজগুলো একের পর এক করে নিচ্ছি। তো যাই হোক, ছেলের খাবারটাও রেডি করে নিয়েছি, আর আমি সব কাজ সেরে স্নানও করে নিয়েছি। তো ছেলেকে তো দুপুরে খিচুড়ি খাওয়াই, আর এই খিচুড়িটা না এই গ্লাসের পিছনে করে ম্যাশ করে খাওয়াই, ওই ছাঁকনি করে ছেঁকে খাওয়াই না। আর আমার ছেলে ছোটো থেকে এভাবেই খেতে অভ্যস্ত। আর ছেলেকে না দুপুরে খিচুড়িটা ওই 8 মাস বয়স থেকেই আমি দিচ্ছি। তো এখন তো আমার ছেলে 1 বছরের হয়ে গেছে। তো ছেলে না এখন এই খিচুড়িটা খেতে খুবই ভালোবাসে। আর এই খিচুড়ির সবজিগুলো না আমি এখন তেল দিয়ে ভাজি না, তো দেখি ছেলে এভাবেই খাচ্ছে, সেজন্য আর তেলটা খিচুড়িতে ইউজ করি না। তো শুধু সেদ্ধ করে দিই নুন আর হলুদ দিয়ে, তো এতে আমার ছেলে আর কি খেয়ে নেয়। তো ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে সবজিগুলো সব গলা গলা ভাব হয়ে যায়। আর জানো তো, এর মধ্যে না যে কোনো একটা ডাল দিয়ে দিই, ওই মুগ ডাল কি মুসুর ডাল, যে কোনো একটা ডাল দিয়ে দিই। তারপর ছেলেকে তো খাইয়ে ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে দিলাম। তো এদিকে বড় মা আমাদের সব খাবার বাড়তে বসে পড়েছে। তো দেখতেই পারছো বন্ধুরা, বড় মা কিন্তু প্রতিদিনই আমাদেরকে ভাত বেড়ে দেয়। তো রেঁধে বেড়ে এভাবে যে কেউ দেয় এরকম খুব কমই দেখা যায়। তো রান্না তো আমাকে করতেই হয় না, আবার দেখো আমাকে রান্না বেড়েও খেতে হয় না। তো বড় মাই কিন্তু আমাদের 3 জনের কেন বাড়ির সবারই ভাত বেড়ে দেয়। তো রেঁধে বেড়ে বড় মাই প্রত্যেক দিন সবাইকে খেতে দেয় দুবেলায়। তো এদিকে দেখো আমার মেয়ে না ওই দইটা বাড়ছিল, তো বললাম ওরা 3 জন খেতে আসবে, তো ওদেরকে না ওই যে দাওয়ার মধ্যে খাচ্ছিল, ওদেরকে দইটা মেয়ে দিতে গেল। তো ভাবলাম তোমাদের দেখাবো, কিন্তু ওরা যদি লজ্জা পায় সেজন্য আর গেলাম না। তো তারপর এই যে ছাদের মধ্যে যে সব ডাল আমন্ড কাজু এগুলো সব
ধুয়ে শুকোতে দিয়েছিলাম সেগুলো সব নিয়ে চলে এসেছি বিকালবেলায়। একদম না বেশ কটকটে করে সব শুকিয়ে গিয়েছিল, তো দাঁতে ফেললেই না বোঝা যায় এটা খুব ভালো শুকিয়ে গেছে আর কি। তো তারপরে যে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এই সব উপকরণগুলো লাল লাল হয়। তো যতক্ষণ না লাল লাল রঙটা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একভাবে নেড়ে যেতে হবে, না হলে না কড়াইয়ের মধ্যে লেগে গেলে একদম পুড়ে যাবে। তো যতক্ষণ এটা কড়াইয়ের মধ্যে ভাজবো ততক্ষণ কিন্তু একভাবেই নেড়ে যেতে হবে। তো তারপর লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে আর ভালো করে চেলে নিলে কিন্তু বাড়িতে স্যারলাক্স রেডি হয়ে যাবে। কি বলো তো বন্ধুরা, আজকে তোমাদের না পরের স্টেপটা দেখাতে পারলাম না, তার একটাই কারণ হলো মিক্সার গ্রাইন্ডারটা না একদম ভালোভাবে শুকায়নি, ভিজে আছে। আর এই উপকরণটা যদি ওতে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে যদি এখন দিয়ে গোড়াতে যাই তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।